এটা 12,000 টাকার গিম্বেল, আর এটা আমাদের প্রাকৃতিক গিম্বেল। হ্যাঁ, মুরগিকে প্রাকৃতিক গিম্বেলই বলা হয়, কারণ মুরগি তার মাথা জাইরোস্কোপের মতো ফিক্সড রাখতে পারে। এই গিম্বেল যেমন স্ট্যাবল থাকে, মুরগিও তেমন স্ট্যাবল থাকতে পারে। আজ সেটাই পরীক্ষার মাধ্যমে দেখাবো। তো চলুন। 5টি ধাপে পরীক্ষা করব। ঘরের বাইরে, ঘরের ভিতরে কম আলোতে, রাতের অন্ধকারে, বাইকে এবং 360 ডিগ্রি বৃত্তাকারভাবে ঘুরতে থাকা নোহা গাড়ির ভিতর। প্রথমে ঘরের বাইরে। এই জাইরোস্কোপিক টেস্টটি 3 ভাগে করব। প্রথমে ডানে বামে সাইডওয়াইজ টেস্ট, দ্বিতীয় ভার্টিকুলার মুভমেন্ট টেস্ট এবং তৃতীয় বৃত্তাকার মুভমেন্ট টেস্ট। এই দেখুন, আমি যতই বডি ঘুরাই না কেন মাথা একদম ফিক্সড রয়েছে। দ্বিতীয় ভার্টিকুলার মানে লম্বালম্বি মুভমেন্ট টেস্ট। এখানেও তার মাথা একদম টু দ্য পয়েন্ট, পুরো শরীর নড়ছে কিন্তু মাথা মোটেও নড়ছে না। তৃতীয় বৃত্তাকার মুভমেন্ট টেস্ট। রোটেশনাল ওয়াইজ ঘুরালে সব থেকে বেশি বোঝা যায়। আপনি এটাকে 180 ডিগ্রি ঘুরালেও তার মাথা ঘুরবে না, গিম্বেলের মতোই। প্রায় সব পাখিদেরই এমন অ্যাবিলিটি রয়েছে, কারণ পাখিরা যখন শিকার খোঁজে তখন তাদের চোখ তাদের পরবর্তী শিকারের দিকে ফিক্সড রাখতে হয়, আর পাখিদের চোখ তাদের মাথার সঙ্গে লক থাকে, মানে তাদের ভিউ চেঞ্জ করতে হলে তাদের সম্পূর্ণ মাথা ঘুরাতে হয়। কিন্তু স্তন্যপায়ী প্রাণীরা টার্গেটের দিকে তাদের চোখ ফিক্সড রাখতে পারে তাদের সম্পূর্ণ মাথা ফিক্সড না রেখে, যেমন মানুষ। ওয়াচ দিস। দেখুন, আমি আমার মাথা ঘুরাচ্ছি কিন্তু আমার চোখ একদম ফিক্সড। পাখিরা স্তন্যপায়ী প্রাণীদের মতো তাদের চোখ তেমন নাড়াচাড়া করতে পারে না, তাই তাদের সম্পূর্ণ মাথা ফিক্সড রাখতে হয়। দ্বিতীয় ঘরের ভেতর। ঘরের ভেতরে করার সময় একটি অদ্ভুত জিনিস লক্ষ্য করেছি। ভার্টিক্যাল টেস্ট করার সময় সবকিছু ঠিক ছিল, কিন্তু সাইড ওয়াইজ এবং রোটেশনাল ওয়াইজ ঘোরানোর সময় একটু প্রবলেম হচ্ছিল। এমনটা হতে পারে ঘরের ভিতরে লাইট কম থাকার কারণে, তাই একটি ম্যাচ লাইট জ্বালিয়ে ফোকাস দেওয়ার চেষ্টা করছি। দেখা যাক কি হয়। দেখেছেন, ফোকাস দেওয়ার পরে সাইড ওয়াইজ ঘোরালে সে তার মাথা ওই আগুনের দিকেই পয়েন্ট করে রাখতে পারছে। একবার ফোকাস দিয়ে যদি ম্যাচ লাইট সরিয়ে নেন এবং রোটেশনাল মুভমেন্ট করেন, তাহলেও সে তার মাথা ফিক্সড রাখতে পারবে, যেমনটা বাইরে প্রচুর আলোতে রাখতে পেরেছিল। তৃতীয় পরীক্ষা বাইকে। দেখা যাক বাইক চলাকালীন অবস্থায় কেমন ফলাফল পাওয়া যায়। দেখতে পাচ্ছি সাইড ওয়াইজ তার মাথা ফিক্সড রাখতে পারছে না, কারণ বাতাস ডানে বামে মুভমেন্টে বাধা দিচ্ছে। তবে ভার্টিক্যালভাবে করার সময় বাতাস এখানে বাধা প্রদান করতে পারছে না। এই যে, আর বৃত্তাকার মুভমেন্টে তো কোনো কথাই নেই। হি ইজ কিলিং ইট। লক্ষ্য করলে দেখবেন তার পুরো শরীর ঘুরছে কিন্তু মাথা ঘুরছে না। চতুর্থ, রাতের অন্ধকার। রাতের অন্ধকারে মুরগি তার মাথা ফিক্সড রাখতে পারছে না। মুরগি অনেক প্রাণীর মতোই রাতে তেমন ভালোভাবে চোখে দেখে না। রাতে ভালোভাবে চোখে না দেখার কারণে সে তার মাথা স্টেবল রাখতে পারে না। পঞ্চম, আমাদের 360 ডিগ্রি ঘুরতে থাকা নোহা গাড়িতে। এবার বড় গাড়িতে করে এই মুরগিটাকে নিয়ে চক্কর দিব। গাড়িটা এরকম ঘুরবে, সাথে মুরগি এবং আমরা যারা ভিতরে আছি তারাও সবাই মিলে একসাথে ঘুরবো এবং দেখব যে এটা জাইরোস্কোপের মতো হেডটা ফিক্সড রাখতে পারে কি না। গাড়ি স্টার্ট করে দিল। একটু ভয়ও করছিল, কারণ 360 ডিগ্রি ঘুরলে মাথা ঘুরবে অবশ্যই। দেখা যাক কি অবস্থা হয়। গাড়ি বেশ ভালো গতিতেই ঘুরছে। ঠিকমতো বসতেই সমস্যা হচ্ছিল, কোনো রকম নিজেকে সামলিয়ে নিলাম। তিনশো 60 ডিগ্রি বৃত্তাকার ভাবে ঘুরতে থাকা গাড়ির ভেতরে আমাদের মুরগি মশাই তেমন ভালোভাবে তার মাথা ফিক্স রাখতে পারছে না, শুধু রোটেশনাল মুভমেন্ট ব্যতীত। এদিকে 360 ডিগ্রি ঘোরার ফলে গাড়ির ভেতরে থাকা সবার অবস্থা একদম শোচনীয়। তার মানে কিছু বিশেষ পরিস্থিতি ব্যতীত বাকি সব পরিস্থিতিতে মুরগি তার মাথা ও গিম্বেলের মতো ফিক্সড রাখতে পারে।